তাহলে আমার প্রত্যেকটা সেকশনে কয়টা করে মান বেরোবে? এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, তিনটা করে মান বেরোবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 1 নং সেকশনটা যেহেতু আমাদের আয়তক্ষেত্র, তো এইখানে দেখেন ভুলার সম্ভাবনা যেখানে 99 থেকে 99%, মানে 99.99% আপনার ভুলার সম্ভাবনা যেখানে। খেয়াল করেন, দেখেন এইখান থেকে তো আপনি 2 মিটার নিয়ে নিলেন, সরি 2 সেন্টিমিটার নিয়ে নিলেন, 2 সেন্টিমিটার নিয়ে নিলেন, আর উপরে আছে 1.5, তাহলে এখান থেকে আপনি 1.5 নিয়ে নিলেন। তার মানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আছে 25 টোটাল, তাহলে এখানে 2 আর 1.5 নিলে কত হয়? 3.5 আপনি কত নিয়েই নিলেন। তাহলে 25 থেকে যদি 3.5 নিয়ে নিই তাহলে থাকে কত? 21.5 না, এই 21.5 কিন্তু মাঝে এই 25 দ্বারা সব অঙ্ক করে দেবে, অঙ্ক হয়ে যাবে ভুল, পাবেন 0। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ভরকেন্দ্র। তো আমরা গতবারে বলেছিলাম যে আসলে ভরকেন্দ্র করব না, কিন্তু দেখলাম যে এই অঙ্কটা নিয়ে অনেক ছাত্ররা অনেক হেজাটে পড়ে যাচ্ছে, এই জন্য আমরা এই অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখেন আমাদের এই অঙ্কটাকে ভরকেন্দ্র বের করতে হবে। আসলে এই অঙ্কটা দেখতে কি কোনো স্ট্রাকচার বোঝায় না, এটাকে না বোঝায় এল, না বোঝায় ই, না বোঝায় এফ। ঠিক আছে, তো এরকম কোনো যদি সেকশন থাকে তাহলে আমাদের কী করতে হবে? ভরকেন্দ্র বের করতে হবে। তো আমরা ট্রাই করি এটাকে ভরকেন্দ্র বের করার জন্য। ওকে, তো ভরকেন্দ্র শুরু করব। ইতিপূর্বে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখেন এটাকে যদি ভরকেন্দ্র বের করতে যাই তাহলে আমাদেরকে প্রথমত দেখতে হবে স্যার এই সেকশনটা কেমন আছে। এই সেকশনটা না আছে এল, না আছে আই, না আছে টি, না আছে এফ, তাহলে এটাকে আমাদেরকে ভেঙে ভেঙে নিতে হবে। তাহলে ধরেন আমরা এখান থেকে এতটুকু ভেঙে দিলাম, তো দেখেন এটাকে এক নং সেকশন, তাহলে তাহলে এটা আমার কী হলো? এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। যেটা আমরা এটাকে এখান থেকে ভেঙে দেই তাহলে এটাকে আমরা 2 নং সেকশন ধরলাম, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। আর এটাকে আমরা 3 নং সেকশন দিই, তাহলে এটা আরেকটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে একটা আয়তক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র, তিনটা আয়তক্ষেত্র। কয়টা আয়তক্ষেত্র হলো? 3টা আয়তক্ষেত্র। তাহলে আমার প্রত্যেকটা সেকশনে কয়টা করে মান বেরোবে? এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, তিনটা করে মান বেরোবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের 1 নং সেকশনটা যেহেতু আমাদের আয়তক্ষেত্র, তো এইখানে দেখেন ভুলার সম্ভাবনা যেখানে 99 থেকে 99%, মানে 99.99% আপনার ভুলার সম্ভাবনা যেখানে। খেয়াল করেন, দেখেন এইখান থেকে তো আপনি 2 মিটার নিয়ে নিলেন, সরি 2 সেন্টিমিটার নিয়ে নিলেন, 2 সেন্টিমিটার নিয়ে নিলেন, আর উপরে আছে 1.5, তাহলে এখান থেকে আপনি 1.5 নিয়ে নিলেন। তার মানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত আছে 25 টোটাল, তাহলে এখানে 2 আর 1.5 নিলে কত হয়? 3.5 আপনি কত নিয়েই নিলেন। তাহলে 25 থেকে যদি 3.5 নিয়ে নিই তাহলে থাকে কত? 21.5 না, এই 21.5 কিন্তু মাঝে এই 25 দ্বারা সব অঙ্ক করে দেবে, অঙ্ক হয়ে যাবে ভুল, পাবেন 0। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা কেউ কত লিখবো? A1 মানে কি 1 নং সেকশনের ক্ষেত্রে বলে দৈর্ঘ্য কত? 20 আর প্রস্থ কত? 2, তাহলে 20 গুণিতক 2 তার মানে কত? 40 সেন্টিমিটার স্কোয়ার। এর এক্স, আমরা জানি আয়তক্ষেত্রকে সবসময় কী দ্বারা ভাগ করতে হয়? 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এক্স মানে ভূমি কত? 20, তাহলে 20কে ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা, তাহলে কত স্যার? 10 সেন্টিমিটার। দেখেন এর ওয়াই ওয়ান মানে উচ্চতা, এর উচ্চতা কত স্যার? 2, তাহলে 2কেও 2 দ্বারা, মানে আয়তক্ষেত্রকে সব ক্ষেত্রে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। বুঝতে পেরেছি? তাহলে 1 নং সেকশন শেষ। এবার 2 নং সেকশনে চলে যান। A2, 2 নং সেকশনে দেখেন এর দৈর্ঘ্য কিন্তু 2 মিটার আর প্রস্থ কিন্তু 21 মিটার আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, এটা অবশ্যই বের করে নেবেন। তা 2 × 21.5, তাহলে এখানে যোগ করে এখানে গুণ করলে কত হয়? 43, কত স্যার? 43 সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো x2 মানে কি 2 নং সেকশনের ভূমি। 2 নং সেকশনের ভূমি কত? 2 মিটার না, 2 সেন্টিমিটার, তাহলে 2কে 2 দ্বারা ভাগ, তাহলে কত স্যার? 1 সেন্টিমিটার। এর ওয়াই টু মানে কি 2 নং সেকশনের উচ্চতা। এইখানে ভুলার সম্ভাবনা আবারও 99%। কারণ দেখেন আপনি দেখেন যখন আপনি কিন্তু সবসময় কাজ করবেন কোথার থেকে? এই নিচের থেকে। ঠিক আছে, তাহলে আপনি কাজ করবেন হলো এই উচ্চতার, কিন্তু ওর নিচে যদি কোনো উচ্চতা থাকে সেটা কিন্তু অবশ্যই যোগ করতে হবে। এই নিচে উচ্চতা কত আছে? 2 প্লাস, আর 2 নংয়ের উচ্চতা কত আছে? 21.5 ভাগ 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি স্যার, 21.5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 21.5কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 21.5 ভাগ 2, তো এটা হচ্ছে স্যার 10.75 আর ওর সাথে 2 যোগ, তাহলে কত? স্যার 12.75 সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছি? তাহলে 2 নং সেকশন শেষ। এবার যাবো কোথায়? 3 নং সেকশনে যাবো। তা 3 নং আয়তক্ষেত্র, তাহলে A3 মানে দৈর্ঘ্য 15, প্রস্থ হলো 1.5, তাহলে 15 গুণিতক 1.5,
তাহলে 15 গুণিতক 1.5, তাহলে 15 গুণিতক 1.5, এটা স্যার 22.5, কত 22.5 সেন্টিমিটার স্কোয়ার। কত এরকম x3 মানে ভূমি, তাই ভূমিতে এখান থেকে শুরু হবে, এর পাশে কোনো তো ভূমি নেই, তাহলে আছে 15, তাহলে 15কে ভাগ দেবেন কত দ্বারা 2 দ্বারা, তাহলে কত 7.5 সেন্টিমিটার। এটা হচ্ছে y3। আবার বলি y কিন্তু ভোলার সম্ভাবনা বেশি। y3 যখন করতে যাবেন তখন এটা তো 3 নং, ওর নিচে আরও দুইটার উচ্চতা আছে, ওই দুটো যোগ করবেন। প্রথমে দেবেন 2, তারপর কত আছে 21.5, আপনি কাজ করছেন 3 নংয়ে, তো 3 নংয়ের উচ্চতা কত আছে 1.5, ওকে ভাগ দেবেন শুধুমাত্র 2 দ্বারা, মানে যে সেকশনে কাজ করব ওকে শুধুমাত্র 2 দ্বারা ভাগ। তাহলে স্যার 1.5 ভাগ 2, তাহলে কত হয় 0.75 প্লাস কত 21.5 প্লাস কত 2, তাহলে কত হয় 24 দশমিক কত 25, 24.25। এটা হলো আমাদের y3 এর মান। তাহলে আমাদের সবগুলো মান কিন্তু বেড়ে গেল, এখন আমাদের ভর কেন্দ্র বের করতে হবে। তাহলে লিখবেন অতএব ভর কেন্দ্র, যেহেতু আমাদের x এবং y এর মান বের হয়েছে, তাহলে আমি প্রথমে x বরাবর ভর কেন্দ্র বের করি। তাহলে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3, যেহেতু আমার 3টা সেকশন, এই জন্য স্যার আমাদের 3টা পার্ট হবে। তাহলে a1 প্লাস a2 প্লাস কত a3। একইভাবে y বরাবর ভর কেন্দ্র a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস কত a3। এখন আমি শুধু মান বসাবো, ঠিক আছে। a1 এর মান কত 40 প্লাস x1 এর মান কত 10 প্লাস a2 এর মান কত 43 ইন্টু x2 এর মান কত 1 প্লাস a3 এর মান কত 22.5 ইন্টু x3 এর মান কত, x3 এর মান কত 7.5 বাই, তাহলে কত a1 এর মান 40, a2 এর মান কত স্যার 43 প্লাস a3 এর মান কত 22.5। ওকে, তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করি, উপরেটা ব্র্যাকেট ভাগ নিচেটা ব্র্যাকেট। 40 গুণিতক 10 প্লাস 43 গুণিতক 1 প্লাস 22.5 গুণিতক 7.5 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট স্যার 40 প্লাস কত স্যার 43 প্লাস 22.5 ব্র্যাকেট ক্লোজ। এটা আনসার বেরোচ্ছে স্যার যে 5.8 এত সেন্টিমিটার। ওকে স্যার 5.8 এত সেন্টিমিটার। এখন স্যার ওইটার মান বসান। দেখেন এর মান কত স্যার 40 ইন্টু y1 এর মান কত, y এর মান হলো 1 প্লাস a2 এর মান কত 43 ইন্টু y2 এর মান কত, y2 এর মান কত 12.75 প্লাস a3 এর মান কত স্যার 22.5 ইন্টু y3 এর মান কত স্যার 24.25 কত 25 বাই, তাহলে 40 প্লাস মানে a1 a2 আর a3 মান বসে 40 প্লাস 43 প্লাস 22 কত 5। তো দেখেন এটাকে ক্যালকুলেশন করলে কত অ্যান্সার বেরোয় একটু খেয়াল করি। তাহলে ব্র্যাকেট 40 গুণিতক 1 প্লাস 43 গুণিতক 12.75 প্লাস 22.5 গুণিতক 24.25 ব্র্যাকেট ক্লোজ ভাগ ব্র্যাকেট 40 প্লাস 43 প্লাস 22.5 ব্র্যাকেট ক্লোজ। এটা মান বেরিয়েছে স্যার 10.74 সেন্টিমিটার। এই হচ্ছিল স্যার আমাদের ভর কেন্দ্র। স্যার আশা করি ভর কেন্দ্র বুঝতে পারছেন। তো আগামী পার্ট থেকে ইনশাল্লাহ আমরা মোমেন্টাম নিয়ে এসে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের এই ষষ্ঠ অধ্যায় আমরা আলোচনা করবো, আর এটা ছিল আমাদের পঞ্চম অধ্যায়। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।